অরুণ নিজের বাড়ি যাওয়ার পুরো প্রস্তুতি করে নেই, কিন্তু আরব তাকে একদম যেতে দেয় না, বরং তাকে আটকে রেখে বলে এখনো তো আমাদের ডিভোর্স হয়নি, তাই তুমি তোমার বাড়িতে যেতে পারবে না। অরুণ এই কথাই আপত্তি তুলে বলে 2 মাস পর তো ডিভোর্স হয়ে যাবে, তাহলে এখন এখানে আমার থাকার কোনো মানে হয় না। আরব তখন শান্তভাবে বলে 2 মাস পরেই তো হবে, এখন তো হয়নি, তাই তুমি এখনকার জন্য আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকবে। আর যদি তুমি জেদ করে এখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করো, তাহলে তুমি কন্ট্রাক্ট ভাঙার চেষ্টা করবে বলে গণ্য হবে, এবং আমি তোমার বিরুদ্ধে মামলাও করতে পারি। এইভাবে আরব নানা আজব আজব অজুহাত বানিয়ে অরুণকে জোর করে আটকে রাখে, যার ফলে অরুণের আর কোনো উপায় থাকে না, তাকে এখানেই থেকে যেতে হয়। এরপর আরব এই সুযোগের পুরো ফায়দা তুলে এবং অরুণকে মানানোর জন্য প্রচুর আদর যত্ন করে, প্যাম্পার করে, এমনকি তার সামনে নিজের ভালোবাসার কথা খোলাখুলি প্রকাশ করার চেষ্টাও করে, যাতে অরুণ বুঝতে পারে যে সে তার প্রতি সত্যি ভালোবাসতে শুরু করেছে। কিন্তু অরুণ আরবের কোনো চেষ্টাতেই কান দেয় না, উল্টো তাকে 10টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আরব এসব কথা শুনেও একদম হার মানে না, কারণ তার জানা আছে যে সে অরুণের মন খুব ভেঙেছে, তাই অরুণকে মানানোর জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। সেই জন্য সে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যায়, অরুণের ছোট ছোট জিনিসের খেয়াল রাখে, তাকে আদর যত্ন করে। কিন্তু অরুণ তার এসব দেখিও একদম গলে না, বরং অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায়। একদিন অরুণ তার কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন আরবও এসে পড়ে, এমন থেকে কাজের জায়গায় পৌঁছে দেওয়ার জেদ ধরে। অরুণ রাজি হয় না এবং বলে আজকাল তুমি বড্ড বেশি ফ্রি হয়ে গেছো, তোমার কি কোনো কাজকর্ম নেই যে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছ? প্লিজ এরকম আচরণ বন্ধ করো, আমার একদম ভালো লাগছে না। আরব তখন বলে আমার জান, আমার তো অনেক কাজ আছে, কিন্তু যখন তোমার সময় আসে তখন আমি সব ম্যানেজ করে নিই, কারণ আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই, তাই তোমাকে এসব সহ্য করতেই হবে, কারণ অতীতে আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, এখন আমি সব ভুল সংশোধন করতে চাই। আবারও সে অরুণের কাছে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু অরুণ তার কথা না শুনে বলে ঠিক আছে, যদি তুমি চাও যে আমি তোমার গাড়ি করে কাজে যাই, তাহলে আমার সামনে এসব বলা বন্ধ করো, কারণ আমার এসব খুব অদ্ভুত লাগছে। এইটা বলে অরুণ হাসতে হাসতে তার গাড়িতে উঠে বসে, কারণ তারও এসব বেশ ভালো লাগছিল। কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আরবকে বিরক্ত করার জন্য তাকে ইগনোর করার চেষ্টা করে, কারণ আরব তার সঙ্গে যত খারাপ করেছে সব মিলিয়ে সে তার থেকে প্রতিশোধ নিতে চায়। এইদিকে দাদি আর আরবের মা দুজনেই এই ঝড়কা দেখে খুব চিন্তিত থাকেন, যে জানি না এদের ঝড়কা কবে শেষ হবে আর এরা কবে কাপলের মতো থাকতে শুরু করবে। এইসব ভেবে তারা চিন্তিত থাকেন। বেচারা অরুণের ব্যবহার দেখে খুব মন খারাপ করে থাকে। চ্যাং তখন মজা করে তাকে খোঁচা দিয়ে বলে অরুণ তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার সঙ্গে এইসব করছে, তাই এইসব কথাই মন ছোট করো না। আরব জিজ্ঞেস করে তোমার সত্যি মনে হয় অরুণ আমাকে ভালোবাসে? চ্যাং বলে যেদিন অরুণ আমাকে রিজেক্ট করেছিল সেদিন আমার বোঝা হয়ে গেছিল যে সে তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে জীবন কাটাতে চায় না। এখন সে একটু রাগের মধ্যে আছে, তাই এরকম আচরণ করছে, তাই তোমার কর্তব্য যেই তাকে খুব ভালোবেসে মানাও আর তাকে তোমার ভালোবাসার উপর বিশ্বাস করাও, যাতে সে তোমার ভালোবাসায় বিশ্বাস করে তোমার সঙ্গে জীবনে নতুন শুরু করতে পারে। চ্যাং এসব বলে চলে যায় আর বেচারা আরব এসব ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে অরুণ দুজনের সব কথা শুনছিল এবং শুনে খুব খুশি হচ্ছিল, কারণ আরব তাকে মানানোর জন্য এত চেষ্টা করছে আর এত চিন্তিত হচ্ছে, এটা দেখে তার খুব মজা লাগছিল। পরে আরব একা একা কাজ করছিল আর অরুণ চ্যাংয়ের সঙ্গে কাজ করছিল, যার জন্য আরবের মুখ ফুলিয়ে থাকে। অরুণ এসব লক্ষ্য করে, তাকে বিরক্ত করার জন্য তার কাছে গিয়ে বলে তোমার মুখে কিছু লেগে আছে। এই অজুহাতে তার মুখ পরিষ্কার করতে শুরু করে আর এই ফাঁকে তার মুখে মজা লাগিয়ে দেয় এবং তারপর খুব মজা করে। আরব যখন বুঝে তখন বলে তুমি আমার সঙ্গে মজা করছিলে, আমার মুখে কিছু লাগেনি, তুমি ইচ্ছাকৃতভাবে এসব লাগিয়েছো তাই না? অরুণ এসব বলে খুব হাসতে থাকে আর আরবও অরুণকে এভাবে হাসতে দেখে খুব খুশি হয়। পরে চ্যাং অরুণকে জিজ্ঞেস করে তুমি আরবকে কবে মাফ করবে, কারণ আমি জানি তুমি আরবকে খুব ভালোবাসো আর তাকে ছাড়া থাকতে চাও না, তাহলে বলো কবে মাফ করবে? অরুণ বলে এই লোকটা আমাকে খুব কষ্ট দিয়েছে, তাই যতক্ষণ না আমি তার কাছ থেকে সব মিলিয়ে প্রতিশোধ নিই ততক্ষণ আমি তাকে মাফ করব না, বরং তাকে খুব বিরক্ত করব। চ্যাং বলে মানে তুমি মন স্থির করে ফেলেছো যে আরবকে ডিভোর্স দিবে না? অরুণ বলে সে মন তো আমি কবে করেছি, কিন্তু এই কথা এখনো তাকে জানতে দিব না, বরং তাকে কষ্ট দিব, যতটা সে আমাকে কষ্ট দিয়েছে তার হিসাবও তাকে দেখিয়ে দিব। অন্যদিকে মিনাকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল, কিন্তু তখনই মিনা তার খেলা খেলে দেয় এবং তার লোকের সাহায্যে জেল ভেঙে পালিয়ে যায়। যে তাকে এই কাজে সাহায্য করেছে
এসে সে তার পুরনো ম্যানেজার মিনাকে বলে, আমি খুব কষ্ট করে তোমাকে জেল থেকে বের করেছি, তাই তোমার ভালো হবে এখান থেকে দূরে চলে যাওয়ার। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিব, কেউ তোমাকে ধরতে পারবে না। মিনা বলে, আমি এখান থেকে দূরে যাব, কিন্তু তার আগে আমি ওদের থেকে প্রতিশোধ নিব। আরব আমার সঙ্গে খুব খারাপ করেছে, যতক্ষণ না আমি আরবকে তার শাস্তি দিই ততক্ষণ আমি এখান থেকে দূরে যাব না। সে আমাকে খুব আঘাত দিয়েছে, আমি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার সঙ্গে কী করেছে, আমাকে ঠকিয়েছে। তাই আমি তার সবচেয়ে দামি জিনিস অরুণকে ছিনিয়ে নিব। সে তো তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই আমি তার স্ত্রীকে তার চোখের সামনে থেকে ছিনিয়ে নিব। তারপর সে আমার যন্ত্রণা টের পাবে, তবে আমি এখান থেকে যাব। ম্যানেজার বলে, ঠিক আছে, এই কাজে আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে পুরো পরিবার একসঙ্গে ডিনার করছিল। তখন আরব অরুণের খুব যত্ন নিচ্ছিল, আর দুজনেই একে অপরকে দেখে খুব হাসছিল। আরবের মা দুজনকে এত খুশি দেখে খুব খুশি হয়, কারণ অবশেষে তারা দুজন জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ঠিক তখনই তাদের এই খুশিতে আগুন লেগে যায়, যখন আরব জানতে পারে যে মিনা জেল থেকে পালিয়ে গেছে, যার জন্য আরব খুব টেনশনে পড়ে যায়। কারণ তার জানা আছে মিনা জেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর বড় ধরনের আঘাত করবে, যা তারা এত সহজে সামলাতেই পারবে না। আরব মিনার কথা ভেবেই খুব চিন্তিত হয়, কোথাও মিনা অরুণের ক্ষতি না করে ফেলে। তখন অরুণ এসে আরবকে এত চিন্তিত দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আরব বলে, আমার তোমার খুব চিন্তা হচ্ছে, যদি মিনা তোমাকে কিছু করে দেয় তাহলে আমি কি করব? অরুণ বলে, তুমি আমার চিন্তা কেন করছো? মিনা আমার কিছুই করতে পারবে না, এত লোকের সামনে সে আমার কী বা করবে? আর তাছাড়া তোমার আমার চিন্তার চেয়েও নিজের চিন্তা করা উচিত, কারণ তুমি মিনাকে জেলে ঢুকিয়েছো, আমি নই। আরব বলে, আমার নিজের কোনো পরোয়া নেই, আমার পরোয়া তোমার। আমি তোমার সঙ্গে কোনো খারাপ ঘটতে দেখতে পারি না, আর কাউকে করতেও দিতে পারি না। তাই যতক্ষণ না মিনা ধরা পড়ছে ততক্ষণ তুমি বাড়ি থেকে একদম বাইরে যাবে না, কারণ আমি তোমার নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না। অরুণ বলে, ঠিক আছে বাবা, আমি কোথাও বাইরে যাব না, বাড়িতেই থাকবো। এখন খুশি? মিনার ম্যানেজার মিনাকে বলে যে অরুণ আজকাল বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে না, কারণ আরব তার উপর পাহারা বসিয়েছে, আর বাড়ি থেকে বের হতে কঠোরভাবে মানা করেছে। মিনা বলে, যদি অরুণ বাড়ি থেকে বাইরে না আসে তাহলে আমি আরবকে কিভাবে আঘাত করব? তার বাড়ি থেকে বের হওয়া জরুরি। ম্যানেজার বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। পরে সেই ম্যানেজার অরুণের ব্যবসা সংক্রান্ত কল করে বলে যে আমি কিছু জিনিসের ডেলিভারি দরকার, সেটা এখনই। যদি তুমি সময় মতো ডেলিভারি দাও তাহলে আমরা তোমার সঙ্গে ব্যবসা করতে প্রস্তুত। এইভাবে সে অরুণকে তার কথার জালে এমনভাবে ফাঁসায় যে অরুণের মনে হয় বোধহয় খুব বড় অর্ডার পেতে যাচ্ছে, তাই সে হ্যাঁ বলে দেয় এবং চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কাউকে কিছু না জানিয়ে, কারণ বাড়িতে কেউ জেনে ফেললে তাকে বাইরে যেতে দেবে না। তাই সে চুপি চুপি জিনিস ডেলিভারি করতে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তার খুব অদ্ভুত লাগে, কিন্তু তবু সাহস করে বের হয় এবং সে লোকটাকে খুঁজতে থাকে। তখনই সেই ম্যানেজার এসে অরুণকে অজ্ঞান করে দেয় এবং কিডন্যাপ করে নিয়ে যায়। মিনা অরুণকে দেখে খুব খুশি হয় এবং সুজা আরবকে কল করে বলে, যদি তুমি তোমার প্রিয় স্ত্রীর জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ আমার কাছে চলে এসো, আর হ্যাঁ, পুলিশকে জানানোর ভুল করো না, না হলে আমি তোমার স্ত্রীর সঙ্গে কি করব তা তুমি ভাবতেও পারবে না। আরব বলে, তুমি অরুণের সঙ্গে কিছু করো না, আমি কাউকে কিছু বলবো না, আমি সেখানে আসছি, প্লিজ অরুণের সঙ্গে কিছু করো না। আরব মিনার বলার জায়গায় পৌঁছে যায়। সেখানে ম্যানেজার আগে থেকে তার স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকে এবং জোর করে তাকে ভেতরে নিয়ে যায়। আরব অরুণের এমন অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে এবং অরুণের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার তাকে একটু নড়তে দেয় না, কারণ তার হাতে বন্দুক তাক করা ছিল, যার জন্য আরব একদম নড়তে পারে না এবং মিনার সব বকবকানি শুনতে হয়। মিনা আরবকে খুব খারাপ খারাপ কথা বলে এবং বলে, তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি জানতে না যে আমি তোমাকে কত ভালোবাসি, আর তা জেনেও তুমি এই মেয়েটার সঙ্গে ভালোবাসা করলেই, এই মেয়েটার জন্য আমাকে ঠকালেই, তুমি আমাকে এই মেয়ের জন্য খুব আঘাত দিয়েছো, তাই আমিও তোমাকে সে আঘাত দিব যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গেছি। আমি এই মেয়েটাকে তোমার চোখের সামনে শেষ করে ফেলবো, তারপর তুমিও সেই যন্ত্রণা অনুভব করতে হবে যা আমি অনুভব করেছি। আরব মিনাকে বোঝানোর চেষ্টা করে যেন সে এরকম বোকামি না করে এবং নিজেকেই পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু মিনা কারোর কথাই শুনে না, উল্টো অরুণকে মারার চেষ্টা করে। কিন্তু ঠিক সময় আরব এসে পড়ে এবং গুলি তার গায়ে লেগে যায়। মিনা আরবের এমন অবস্থা দেখে পুরোপুরি পাগল হয়ে যায় এবং তার মাথায় সেসব কথা ঘুরতে থাকে যা আরব তাকে বলেছিল, যে এরকম কাজ করে সে নিজের জীবন নরক বানাচ্ছে।
আছে। তখন মিনা এসব ভেবে তার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায় এবং নিজের জীবন নিজেই শেষ করে দেয়। এরপর পুলিশ এসে পড়ে এবং পুরো ঘটনা ভালোভাবে তদন্ত করে। আরবের অবস্থা খুব খারাপ। তখন অরুণ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরব অরুণকে বলে, কান্না বন্ধ করো, আমার কিছু হবে না। অরুণ বলে, এসব আমার জন্য হয়েছে। এমন ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসে বলে যে আরবের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আমরা সবকিছু সামলে নিয়েছি, এখন সে সুস্থ। সবাই এটা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে। পরে আরবের পরিবার তার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাড়ি চলে যায় আর অরুণ হাসপাতাল থেকে আরবের যত্ন নেয়। অরুণ আরবের এমন অবস্থা দেখে খুব অপরাধ বোধ করে, কারণ তার মনে হয় আজ আরবের সঙ্গে যা হয়েছে সব তার জন্যই হয়েছে। যদি সে আরবের কথা মেনে বাড়িতে থাকতো তাহলে আজ আরবের সাথে এসব হতো না। যার জন্য অরুণ খুব কান্না করতে থাকে এবং পুরো ঘটনার দায় নিজের উপর চাপিয়ে দেয়। এই কারণে আরবকে ছেড়ে চলে যায়। আরবের জ্ঞান ফিরলে সে জ্ঞান ফিরতে সোজা অরুণকে খুঁজতে থাকে। তার মা খুব রেগে গিয়ে বলে, তোমার এখানে তোমার মা আর দাদি দেখা যাচ্ছে না যে তুমি সোজা তোমার স্ত্রীর খোঁজ করছো? তুমি জানো আমরা তোমার জন্য কত চিন্তিত ছিলাম। আরব বলে, আমি জানি মা, তবে অরুণ কোথায়? তারপর বলে, অরুণ কোথাও চলে গেছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। আরব এসব শুনে বুঝে যায় যে অরুণ নিজেকেই পুরো ঘটনার দায় মনে করেছে, যার জন্য সে তার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। তখন সে খুব প্যানিক করে এবং অরুণকে খুঁজতে যেতে চায়, কিন্তু তার মা তাকে আটকে দিয়ে বলে, তুমি এখান থেকে যেতে পারবে না, আগে তুমি ঠিক হয়ে যাও, তারপর অরুণকে খুঁজতে যাবে। তার আগে আমি তোমাকে এখান থেকে নড়তে দিব না। আর তাছাড়া আমারও অরুণকে কিছু দেওয়ার আছে যা তুমি দিতে পারবে, তাই তোমাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে। আরব তার মায়ের কথা মানতে হয় এবং নিজেকে সুস্থ করতে থাকে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে অরুণকে খুঁজতে পারে। এইভাবে কয়েকদিন কেটে যায়। এইদিকে অরুণ অনেক দূরে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা দুজনেই হানিমুনে গিয়েছিল। সেখানে গিয়ে অরুণ সব পুরনো কথা মনে করে যা সে আরবের সঙ্গে কাটিয়েছিল এবং তার কথা মনে করে খুব কাঁদতে থাকে। তখনই আরবের প্রবেশ হয়। অরুণ আরবকে দেখে খুব ইমোশনাল হয়ে যায় এবং তার কাছে গিয়ে সোজা জড়িয়ে ধরে। আরব বলে, তুমি জানো তোমাকে খুঁজতে আমাকে কত কষ্ট করতে হয়েছে? অরুণ বলে, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমার এমন অবস্থা হয়েছে। আরব বলে, যদি তোমার আমার জন্য খারাপ লাগছিল তাহলে হাসপাতাল থেকে আমার সেবা করা উচিত ছিল, আমাকে ছেড়ে এখানে চলে আসা উচিত ছিল না। অরুণ বলে, আমি নিজের করার কাজে খুব অনুতাপ হচ্ছিলাম আর বুঝতে পারছিলাম না যে কি করব, তাই এখানে চলে এসেছি। আরব বলে, কোনো সমস্যা নেই, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, তাই এখন তোমাকে গিল্টি ফিল করার কোনো দরকার নেই, কারণ তখন তোমার কোনো দোষ ছিল না। অরুণ এটা শুনে আরবের গলায় জড়িয়ে ধরে, কিন্তু তখনই আরবের ব্যথা শুরু হয়। অরুণ বলে, তোমার শরীর আবার খারাপ হচ্ছে, চলো হাসপাতালে যাই। আরব বলে, আমি তো মাত্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছি, তুমি আবার হাসপাতালে নিয়ে যেতে চাও? একদম না, চলো ঘরে যাই। এরপর দুজনেই ঘরে যায়। সে ঘরটা একদম সেভাবে সাজানো ছিল যেভাবে তাদের হানিমুনে সাজানো হয়েছিল। অরুণ এসব দেখে আরবের উপর রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল আরব ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে চালাকি করেছে। আরব বলে, গতবার যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছিল, কিন্তু এবার যখন এসেছি তখন আমরা সব ভুল বুঝাবুঝি দূর করে একে অপরের সঙ্গে জীবনে নতুন শুরু করব। আরব অরুণের সামনে তার মনের কথা খুলে বলে এবং তাকে প্রপোজও করে, কিন্তু অরুণ ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। আরব আবার অরুণের পেছনে যায় তাকে মানানোর জন্য এবং খুব রোমান্টিকভাবে প্রপোজ করে, কারণ তার মা অরুণের জন্য পারিবারিক আংটি পাঠিয়েছিলেন যা তিনি চেয়েছিলেন আরব অরুণকে পরিয়ে দিক। অরুণ সেই আংটি দেখে খুব খুশি হয়ে যায় এবং অবশেষে দুজনের প্রেমের গল্প পূর্ণতা পায়। তারা দুজনেই একে অপরের সঙ্গে হাসি খুশি থাকতে শুরু করে। এইভাবে কয়েকদিন কেটে যায় আর কয়েক মাস পর অরুণের একটা সুন্দর ছেলে হয়। তার সঙ্গে পুরো পরিবার খুব হাসি খুশি থাকে, কোনো সমস্যাই ছাড়াই। আর এখানেই সিরিজটা শেষ হয়। আচ্ছা, তোমাদের এই নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার থেকে পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে দিয়েছি। আর ধন্যবাদ এই সিরিজের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো সিরিজে। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।